সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আর বাঙালি 12 মাসে 13 পার্বণ বলুন, কীরকম রবিবার দিন রথ গেল। সত্যি তাই, আজকে আবার বিপত্তারিণী পুজো। আজকে ভোরবেলা উঠে গেছি, উঠে চান ফান করে নিয়েছি। এই এখন সকালবেলায় 6টা বাজে। এখন আমি বাড়িতে পুজো দেব, পুজো দিয়ে তারপরে আমি যাব মন্দিরে। মন্দিরে মানে আমাদের এখানে সন্ন্যাসর তলায় মন্দির আছে, মানে ওটা হচ্ছে বিপত্তারিণী মন্দির আছে, মা জোগাড়টা বিপত্তারিণী মন্দির আছে, ওখানে পুজো দেব। পুজো দিয়ে মাও যাবে, তো মা হয়তো আগে চলে যাবে, দিয়ে লাইনে দাঁড়াবে, কারণ লাইনের একটা ব্যাপার থাকে, প্রচুর লাইন পড়ে। তো একসাথে গেলে হয়তো মা যদি আগে চলে যায় তাহলে আমার জন্য আমি গিয়ে দাঁড়িয়ে পড়তে পারবো। দেখুন দেখি, পুজো শুরু করেছিলাম 6টার সময়, পুজো শেষ হতে হতে 7টা 15 বেজে গেল, কত দেরি হয়ে গেল। তা যাই হোক, কী করা যাবে, এই সব কিছু পরিষ্কার করে করতে করতে এই দেখুন 13টা ফুল দিয়ে, 13 রকম ফুল দিয়ে মালা মায়ের ঘটে দিয়েছি। আর পাশেই গোপু সোনা আছে। আর নিচে দেখুন, আমার জায়গাটা ছোট, তাই জন্য ওখানে 13 রকম ফল, 13 রকম মিষ্টি দিয়েছি। আর মা বিপত্তারিণী তো ওপরে আছে, বাবা শিবশম্ভু আছে পাশে। আর এই হচ্ছে প্রদীপ, মায়ের তেল আর সিঁদুর, এটা মাথায় দিয়ে, সবার মাথায় দেওয়া হয় সিঁদুরটা এই অস্থিতে। আমি রেডি হয়ে গেছি, আর এই যে মন্দিরে যাব সব কিছু রেডি করে নিয়েছি। এই ধাগা, 13টা গিট দিয়ে, 13টা দুব্ব দিয়ে, বাতাসা, সুপরি, পান, 13 রকমের ফল সব পরিষ্কার করে ধুয়ে তাতে সিঁদুরের ফোঁটা লাগিয়ে, পানি সুপরিতে সবেতেই সিঁদুরের ফোঁটা দিয়ে সব কিছু করে একদম রেডি। এইবারে হাজব্যান্ডের সাথে বেরিয়ে পড়বো মন্দিরে দেওয়া হয়। এই দেখুন, আমি ষণ্ঢেশ্বরতলা মন্দিরে চলে এসেছি। ডান দিকে যে মন্দিরে, এটা হচ্ছে ষণ্ঢেশ্বরতলা বাবার পেছনের দিকটা। আর এই ঘাটে গঙ্গা চান করার জন্য আমি সিঁড়ি দিয়ে নেমে আসছি, গঙ্গায় নামছি। এবার গঙ্গায় অনেক কমই লোক ছিল, খুব একটা বেশি লোক ছিল না, তার মধ্যে চলছিল জোয়ার। আর অন্যান্যবার যখন চান করি তখন হাজব্যান্ড থাকে সাথে। আর আজকে একদমই একা চান করছিলাম, তাই একটু ভয় ভয় করছিল, অনেকটাই জল। তো পাশে একজন ছিল, তাকে দেখে একটু সাহস পাচ্ছিলাম দিয়ে। আজ অন্যান্যবার 6 থেকে 7 কি 9 বার ডুব দিয়ে দিই, আজকে 3টের বেশি ডুব দিইনি, কারণ একা একা ভয় করছিল। দিয়ে 3টে ডুব দেওয়া হয়ে গেছে, দিয়ে এবার চান হয়ে গেছে, এবার যাব পুজো দিতে। এবার মায়ের কাছে পুজো দিতে যাব। আর ইচ্ছে তো ছিল আর একটু চান করার, কিন্তু একা একা বলে আর চানটা বেশি করলাম না। নমস্কার বন্ধুরা, আমার স্ত্রী গঙ্গায় স্নান করা হয়ে গেছে। এবার আমার মায়ের সাথে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে। পুজো দেওয়ার লাইনটা দেখতেই পাচ্ছেন, অনেকটাই দাঁড়িয়ে আছে। আসলে মন্দিরটা খুবই ছোট, সেই কারণে লাইনটা হয়তো মানে কমজন লোক থাকলেও লাইনটা বড় মনে হয়। আর পুজো দেওয়ার জন্য এই যে লাইনে দাঁড়ালো আমার স্ত্রী, এবার দেখি কতক্ষণে শেষ হয়। কারণ এখানে নানা রকম পাঁচালি পড়া থেকে শুরু করে তারপর হাতে ধাগা পড়া সবই হয়। চলুন একটু ঘুরে আসি। আমি চলে এসেছি এখন ষণ্ঢেশ্বরতলার যে মন্দির, যে ষণ্ঢেশ্বরতলার ঘাটে যে স্নান করলো সেইটাই হচ্ছে মন্দির। আন্ডার কনস্ট্রাকশান, এখন কাজ চলছে, বাঁশ দিয়ে বাঁধা আছে, কেন মন্দিরটা প্রায় 400 বছরের পুরনো মন্দির, এই জন্য ভেঙে গেছে। দেখতে পাচ্ছেন চারিদিকে এখানে ওই ধাগা, তারপর হচ্ছে বেলপাতা, মানে ফুলের, মানে পূজার সব জিনিসপত্র ওখানে এখন বিক্রি করছে। আচ্ছা, এখন আমরা চলে আসছি আস্তে আস্তে বঙ্কুবিহারি, মানে হচ্ছে আমাদের রাধে কৃষ্ণ, রাধে রাধাকৃষ্ণ মন্দিরে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের রাধাকৃষ্ণ মন্দির। রাধাকৃষ্ণ মন্দিরের থেকে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি একটা রাধাকৃষ্ণের ছোট্ট পিকচারের ওপর, খুবই ভালো লাগলো। এবার আমি দেখছি যে আমার মা আমার স্ত্রীকে চরণামিত্র খাইয়ে দিচ্ছে, আর চরণামিত্র দিয়ে আশীর্বাদও করলেন, ফুল দিয়ে আশীর্বাদ করলেন, কেন মা বিপত্তারিণী আমাদের সারা বছর সুখে রাখবে। আমরা চলে আসছি আবার মা সিদ্ধেশ্বরী, মা কালী। মা সিদ্ধেশ্বরী মা খুবই জাগ্রত এখানে মা কালী পুজোর দিন এখানে অনেক রকমভাবে পুজো হয়, হোম হয়, প্রচুর মানুষের প্রার্থনা থাকে এখানে। এই দেখুন, আমাদের যে বিপত্তারিণীর যে মেন ধাগা, লাল ধাগা, যেটা 13খানা গিট থাকে বা দুর্ব দিয়ে জিনিসটা বানানো। হ্যাঁ, অবশ্যই আমরা
এখনকার তো ধাগা সবই বাইরে কিনতে পাওয়া যায়, কিন্তু আমরা পছন্দ করি না। আমার মাও ধাগা বানিয়ে নিয়ে আসে, আমার বউও মানে আমার স্ত্রীও ধাগা বানিয়ে নিয়ে আসে। কারণ এখানে দেখছি দোকানে আগেই সব ছিল না, কিন্তু এখন যত দিন বদলাচ্ছে, সময় বদলাচ্ছে, সাথে সাথে এইসব ধাগাগুলো এখন মানে কিনতে পাওয়া যাচ্ছে। সেটাও দেখেও মানে ভাবতেও অবাক লাগে, ধাগাও কিনতে পাওয়া যায়। যাই হোক, পুজো দেওয়া শেষ হলো। পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। এবারে ময়দা মেখে নিয়েছি, আর আমার সেই 13টা লুচি খেতে হয়, তো সেটাই অনেক ছোট ছোট করে করেছি, কারণ খাওয়া যায় না 13টা লুচি। 13টা লুচি গুনছি আমি, 13টা হচ্ছে। লাঞ্চ টাঞ্চ করে এখন আমরা একটু নিয়ে বেরোচ্ছি দুপুরবেলার দিকেই। যাব হচ্ছে গ্রসারি কিনতে, ঠিক আছে। এবার প্রত্যেক মাসেই গ্রসারি কিনতে হয়, তাই বাজারে বাড়িতে একদমই গ্রসারি নেই বললেই চলে। এবার যাব স্কুটি করেই। আমাদের বাড়ি থেকে 1-1.5 কিলোমিটার দূর মোর শপিং মল আছে, ওখানেই যাব। কেন আমাদের এখানে অনেক কিছুই মোর শপিং মল আছে ঠিকই, রিলায়েন্স আছে, তারপর হচ্ছে যে ইয়ে আছে, কি বলে ওটার নাম, আরামবাগ আছে, ঠিক আছে। বাট ওখানে যাই না। মোড়ে আমাদের একটা সাবস্ক্রিপশান নেওয়া আছে, ওখান থেকে গেলে একটা মানে কি যা কিনবো তার ওপরে 10% ছাড় আছে, প্লাস আদার্স অ্যাক্টিভিটিতে তো আদার্স প্রোডাক্টে তো ছাড় আছেই। দেখ, আমাদের বাড়ি থেকে বেরিয়েছি। এটা হচ্ছে আমাদের বাড়ির লোকালিটি। এটা আমাদের একটা বড় ঠাকুরের মন্দির। এটা মেক প্লাসও খুলে দিয়েছে আমাদের ফুলপুকুর। এই জায়গাটার নাম হচ্ছে ফুলপুকুর আমাদের বাড়ি। দেখুন, আরামবাগ আপনাকে একটু আগেই বললাম। আর ওখানে আরামবাগে থেকে আমরা কিনি না, মানে খুব একটা দুটো জিনিস দরকার লাগলে আরামবাগ আমাদের বাড়ির সামনেই, ওখান থেকে আমরা কিনে নিই। চলে এলাম মোর সুপার মার্কেটে। বেশিক্ষণ লাগে না, মিনিট 5-7 লাগে, তার মধ্যেই চলে আসলাম। সবথেকে ভয়ানক জিনিস হচ্ছে আমার মেয়েকে নিয়ে। আমি রেডি হয়ে গেছি, আর এই যে মন্দিরে যাব সব কিছু রেডি করে নিয়েছি। এই ধাগা, 13টা গিট দিয়ে, 13টা দুব্য দিয়ে, বাতাসা, সুপুরি, পান, 13 রকমের ফল সব পরিষ্কার করে ধুয়ে তাতে সিঁদুরের ফোঁটা লাগিয়ে, পানি সুপুরিতে সবেতেই সিঁদুরের ফোঁটা দিয়ে সব কিছু করে একদম রেডি। এইবারে হাজব্যান্ডের সাথে বেরিয়ে পড়বো মন্দিরে। মোর হাইপার মার্ট। এবার ম্যাডাম দেখি কি স্ক্যানিং করছে ওর মাথার মধ্যে। এখন একটা এদিক ওদিক সব জায়গায় ঘুরেও দেখছে। একবার বলবেন না, মোটামুটি 15খানা তো একবার চকলেটও কিনেছিলই। আর ওর দাঁতটাও অবস্থা খারাপ হচ্ছে এই চকলেট খাওয়ার জন্যই। কি করব, বায়না বায়না বায়না, বাবা। এবার দেখা যাক, সেটাই চিন্তার বিষয়, কি করা যেতে পারে। হ্যাঁ, বায়না শুরু হয়ে গেছে। কতগুলো যে থাকবে কে জানে। ওই দেখো, হ্যাঁ হ্যাঁ, ওইটা, বাবা রে, আর কতগুলো। আর নয়, আর নয়, আবার এইদিকে ঘুরি, উড়ি বাবা, না না না, আর নয়, আর নয়। দেখো, মনটা আবার খারাপ হয়ে গেল। দেখা যাক। এই চলে এসেছিলাম তখন তো দুপুরবেলায় শপিং মল থেকে, দিয়ে এসে একটুখানি শুয়ে পড়েছিলাম। আজকে একটু গরমটাও খুব ছিল, টেম্পারেচার প্রচণ্ড ছিল বাইরে। যখন আমরা গেছি খুব রোদ ছিল, এসে খুব টায়ার্ড লাগছিল, এতদিন উপোস ছিলাম, একটু শুয়ে পড়েছিলাম। সেটা চালিয়ে শুলাম তো, দিয়ে ঘুম ঘুম চলে আসছে। দিয়ে এই একটু আগে উঠলাম, উঠে জল ফল খেয়ে দিয়ে আমার ভিডিওটা তো শেষ করা হয়নি বন্ধুদেরকে, আর কোনো বলাই হয়নি, এত টায়ার্ড লাগছিল, শুয়ে পড়েছিলাম। তো এখন গুড ইভিনিং বলছি, গুড ইভিনিং দিয়ে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।